গতকালকে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যখন ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার পর থেকেই সারা বাংলাদেশ কিন্তু আবারও সেই ফেঁপে পুষে উঠেছে এবং সেই থেকেই আপনার কিন্তু সারা বাংলাদেশে 32 নম্বর থেকে শুরু হয়েছে যেই শেখ মুজিবুরের বাড়ি থেকে 32 নম্বর বাড়ি ভাঙা থেকে শুরু করে পটুয়াখালী থেকে আজকে সেই ভাঙা শুরু হয়েছে। প্রথমে আমরা পটুয়াখালীর জেলা পরিষদের যে একটা মুরল ছিল সেটাকে ভেঙে ফেলেছে। তার পাশাপাশি এখন যে যে মুরলে গত বছরও এখানে কিন্তু আপনার এখানে ফুল দেওয়া হয়েছে, আজকে কিন্তু সেই মুরলটিকে ভেঙে ফেলেছে ছাত্র জনতা। এবং ছাত্র জনতা তারা কিন্তু এখানে আজকে দুপুরের পর থেকেই তারা কিন্তু সবগুলো বঙ্গবন্ধু মুরল ছিল সেই সব প্রত্যেকটা মুরলই তারা ভেঙে ফেলছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে মুরল কিন্তু ভাঙার জন্য খুব শক্তপোক্ত করে তৈরি করা হয়েছিল এই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের এই মুরলটি। এখানে এই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে এবং এই স্মৃতিস্তম্ভ কিন্তু এখানে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে প্রত্যেকটা দিবসে এখানে ফুল দেওয়া হতো। আজকে কিন্তু সেটার পরিবর্তন ঘটেছে। সেই 21 মাস আজকে সে মাস থেকে কিন্তু আজকে সেই তার মাসে কিন্তু এই বঙ্গবন্ধুর মুরলটাকে ভেঙে ফেলা হচ্ছে। আমরা এখানে কথা বলবো পটুয়াখালীর যারা এখানে ছাত্র আন্দোলন যারা রয়েছেন পটুয়াখালীতে তাদের সাথে কথা বলবো। আপনাদের এই যে প্রোগ্রাম চলছে, আপনার কোন কোন জায়গা এরপরে এরকম বঙ্গবন্ধু যে সকল জায়গায় মুরল এবং যেখানে যেসব জায়গায় ছিল সেগুলোকে আপনারা এখন কিভাবে করবেন, আপনি কি পদক্ষেপ আপনাদের সামনের? আমরা যে প্রথমে আমরা পটুয়াখালী জেলা আপনারা জানেন যে গতকাল রাত থেকেই আমাদের কার্যক্রম চলমান আছে। গতকাল রাতে আমরা যে আমাদের সহযোদ্ধারা যে আপনার সাপল হাতুড়ি নিয়ে আসছে, কিন্তু এত মজবুত করে বানানো। আপনারা দেখছেন যে ব্রিজ বানায় বাঁশ দিয়ে, কিন্তু এই যে বঙ্গবন্ধু যে মোড়ল বানাইছে এত শক্ত কিভাবে, কিন্তু আমরা হাত দিয়া মানে ভাঙতে ব্যর্থ হওয়ার পরে আমরা বেকু নিয়ে আসছি ভাড়া করে। তারপর আমরা প্রথমে পটুয়াখালী জেলা পরিষদের ভিতরে একটি ছিল, ওটা আমরা ভেঙে দিছি। তারপর এখন পটুয়াখালী র্যাব অফিসের পাশে একটা আছে, এটা ভাঙতেছি। তারপরে আমাদের যে তিতাস মোড়ে যে শেখ রাসেল শিশু পার্কের ওখানে সামনে একটা আছে, আমরা ওটা ভাঙবো। আচ্ছা, আমরা এরপরে কথা বলবো। আমাদের সাথে আরো একজন ছাত্র জনতা আছেন। কি এখন যে অবস্থা, এখন এই কি অবস্থা রয়েছে পটুয়াখালীর এই আওয়ামী লীগের দোসর যারা রয়েছে এর মধ্যে মাঝখানে প্রায় তাদেরকে দেখা যেত বিভিন্ন ভাবে তারা লিফলেট বিতরণ করছে, বিভিন্ন মিছিল মিটিং করছে। এই বিষয়ে আসলে কি বলবেন? এবং এই যে গতকালকে যে শেখ হাসিনার যেই যে একটা বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আসলে কি ধরনের প্রভাব বিস্তার করছে এখন বর্তমান মানুষের মধ্যে? আপনারা জানেন যে 6 মাস আগেই হইতেছে ফ্যাসিবাদী হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে। কিন্তু কিছুদিন পরপরই তাদের প্রেতাত্মারা বাংলাদেশে যারা অবস্থান করছে, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম অসামাজিক এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কালকে শেখ হাসিনা আম তাদের দোসরদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। এতে করে আমাদের কেন্দ্রীয় যারা সমন্বয় করেছেন তারা ফ্যাসিবাদের আঁতুড়ঘর আ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে আ আ গুড়িয়ে দিয়েছে। তারই ধারাবাহিকতায় পটুয়াখালীতে কালকে রাত থেকে আমাদের সহযোদ্ধারা আম আ ফ্যাসিবাদের বিভিন্ন চিহ্ন এবং নিশানা গুড়িয়ে দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আমরা আজকে দুপুরের দিকে ১ম এ জেলা পরিষদের আম আ আ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পর আমরা এখন র‍্যাব ক্যাম্পে অবস্থান করছি এবং আম আ এখানে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আ বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা শেখ রাসেল পার্কের এখানে যাবো এবং আম ফ্যাসিবাদের যে নিশানাগুলো সেগুলো নিশ্চিহ্ন করে ফেলবো ইনশাআল্লাহ। এবং এর মধ্যে আমরা যারা পটুয়াখালীকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে উদ্দেশ্যে কড়া বার্তা দিতে চাই যে ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো সদা জাগ্রত এবং আমরা ফ্যাসিবাদের যেকোনো নির্লজ্জা ঘুরিয়ে দিতে প্রস্তুত আছি। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বঙ্গবন্ধু মুরল ভাঙার জন্য এখানে কিন্তু বুলডোজার ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। সেই বুলডোজার দিয়ে কিন্তু ভাঙতে পারছে না এই পটুয়াখালীর এই স্মৃতি এই বঙ্গবন্ধু স্মৃতি মুরলটি। এই মুরল ভাঙার জন্য এখন আপনি দেখছেন যে এটার পরে পটুয়াখালী যে এখানে শিশু পার্ক রয়েছে, রাসেল শিশু পার্ক ছিল সেটার নাম, সেটা রাসেল শিশু পার্কের সামনে আরো একটি এখানে বঙ্গবন্ধুর মুরল রয়েছে, সেটাও ভেঙে দেওয়ার কথা বললো এখানকার ছাত্র এবং এখানকার জনতারা। পটুয়াখালীর যে সকল জায়গায় তারা যে ফ্যাসিবাদী রয়েছে তাদের ব্যাপারে তারা করা নির্দেশনা দিয়েছে, তারা কিন্তু মাঠে রয়েছেন যাতে করে কোনো ধরনের ফ্যাসিবাদরা যেন মাঠে নেমে কোনো ধরনের খারাপ কাজ বা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। কে এম সাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।